হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। পাঞ্চকল্প চূড়াবৈষ্ণব কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তো সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। শ্রী শ্রী রাধা অষ্টমীর শুভ আবির্ভাব তিথি এবং রাধা অষ্টমী শ্রী রাধা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। তো আমি প্রথমে আমার শ্রী গুরুদেবের শ্রী পাদ বন্দনা করবো এবং শ্রী রাধা ঠাকুরানীর কাছে প্রার্থনা করবো এবং শ্রীমতী রাধারানী সম্বন্ধে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো। ওনার কৃপাশীর্বাদ প্রার্থনা করি। তো প্রথমে আমার শ্রী গুরুদেবের শ্রী কৃপাশীর্বাদ প্রার্থনা করি এবং আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের শ্রী পাদপদ্ম প্রার্থনা করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা সাম্যতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা পদায়িনী গৌরগত দামোদায় রামোদায়িনী নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত সাম্যতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী নমো ওম বিষ্ণুপা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। তো আজকে আমরা জানার চেষ্টা করব শ্রীমতী রাধারানী কে, এটা আমরা জানার চেষ্টা করব। তো শ্রী চৈতন্য চরিতামৃতে সেই সম্বন্ধে রাধারানীর স্বরূপ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে সেখান থেকে আমরা শ্রবণ করব। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আরাধনা শক্তি আসমা দেহ আত্মা অপি ভুবি পুরা দেহং গততু তন্মাত্রং প্রকটৌনা তৎপয়ং প্রাপ্তব্যম। রাধা ভাগবতী সুবিদিতম মমে কৃষ্ণ স্বরূপম। অনেক সুন্দর ছিল। এই শ্লোকগুলো হচ্ছে অত্যন্ত দিব্য এবং আমাদের সনাতন ধর্মের মধ্যে, তো সনাতন ধর্মে সেখানে বেদের মধ্যে সেখানে অনন্ত কোটি কোটি শ্লোক রয়েছে। তো অনেকগুলা কোটি কোটি শ্লোক রয়েছে। এই সমস্ত শ্লোকগুলা এই সে সমস্ত শ্লোকের সারবস্তু হতে এই ধরনের দিব্য এই শ্লোকগুলা এবং এই সমস্ত শ্লোকগুলা শ্লোক মন্ত্র, তো এগুলা এগুলা এই এই সমস্ত পবিত্র এই শ্লোকগুলাকে অনুভব করে থাকেন। কেননা বেদের সার হচ্ছে কৃষ্ণ। বেদের সার বস্তু হচ্ছে বেদেশ্চ সর্ব অহমেব বেদ্য। বেদের সার হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণকে জানা হচ্ছে বেদের বেদের জ্ঞাতব্য বিষয় হচ্ছে কৃষ্ণ। আর এবং কৃষ্ণের থেকেও আরো গুরুত্বতম বিষয় হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। কেননা তো রাধা ঠাকুরানী উনি হচ্ছে বেদগুপ্ত, অর্থাৎ যাকে বেদ প্রকাশ করতে পারে না। তো বেদ যাকে প্রকাশ করতে পারে নাই বেদগুপ্ত সেই রাধা ঠাকুরানী, এবং উনি হচ্ছে বেদ বেদ পরেও কেউ রাধা রানীকে জানতে পারে না। তো সেজন্য এটা অত্যন্ত গুরুত্বতম বিষয় রাধারানী সম্বন্ধে। তো সেজন্য এই চৈতন্য চরিতামৃতে সে রাধারানীর স্বরূপ সম্বন্ধে সেখানে ব্যাখ্যা করেছেন। আর এই সমস্ত শ্লোকগুলো হচ্ছে এই সমস্ত বেদ পুরাণ উপনিষদ সমস্ত এখানে কি করা হয়, এই সময় এই ধরনের শ্লোকগুলা এই সমস্ত পুরাণের বেদ পুরাণ এগুলা এগুলা এই ধরনের শ্লোকগুলার অনুগমন করে থাকেন। তো সমস্ত শাস্ত্রের সার বিষয় হতে দেন কৃষ্ণ এবং এবং কৃষ্ণ থেকে আরো গুরুত্বতম বিষয় হচ্ছে রাধা ঠাকুরানী। তো সেজন্য সেজন্য এই শ্লোকগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। তো এই শ্লোকে রাধারানীর স্বরূপ ব্যাখ্যা করছে। আমি শ্লোকটা আবার বলছি। রাধা কৃষ্ণ পনয়া বিপ্লীতি আলাদিনা শক্তি अस्मात् एको দেহাত্মা পুরাদে एको দেহাত্মা ভুবি পুরাদেহাবতম বদতো চৈতন্য আক্কম প্রকট উদনা তৎ অয়ং চ ঐক্যমাপ্তম রাধা ভাগবতী সুবিদিতম নমে কৃষ্ণ স্বরূপম।
শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা। সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আলাদিনা শক্তি। এজন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সে দুই চিন্ময় দেহ পুনরায় একত্রিত যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। এখানে বলছে যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃত আলাদিনা সত্য, শ্রী রাধিকা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকাশ স্বরূপা। সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আলাদিনা শক্তি। তো রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের আলাদিনা শক্তি, আনন্দদায়ক শক্তি। দেহ আত্মা অভিভূমি পুরা দেহ বেদন বলে। যদিও বা তো রাধা এবং কৃষ্ণ হচ্ছে একটা আত্মা, কিন্তু অনন্তকাল ধরে তারা একটা আত্মা হলো দুইটা দেহ ওনারা ধারণ করছেন। তো যদিও বা রাধা কৃষ্ণ ওনারা হচ্ছে কি একটা আত্মা দুইটা দেহ, কিন্তু অনাদিকাল ধরে তারা পৃথক পৃথক দেহ ধারণ করে ওনারা রয়েছেন। কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য শ্রীমতী রাধারানী কি করেছেন, অর্থাৎ রাধারানী অর্থাৎ যদি বা কৃষ্ণের আনন্দদায়ক শক্তি শ্রীমতী রাধারানী কেবলমাত্র কৃষ্ণকে আনন্দ প্রদান করে থাকেন। তো কৃষ্ণের আনন্দের উৎস হচ্ছে শ্রী রাধা ঠাকুরানী। তো সেজন্য ওনারা যদিও বা কৃষ্ণ এবং রাধা কৃষ্ণ হচ্ছে একটা আত্মা, কিন্তু ওনারা পৃথক পৃথক ওনারা দেহ ধারণ করেছে। তাহলে রাধা ঠাকুরানীটা হচ্ছে তো কৃষ্ণ উনি যখন আনন্দ পেতে কৃষ্ণ একসময় কি করেছেন যে গোলক বৃন্দাবনে সেখানে তো একা একা কখনো রমণ করা যায় না, তো কারো প্রয়োজন হয়। তখন কি করেছেন, কৃষ্ণের বাম অঙ্গ থেকে সেই রাধা ঠাকুরানীকে উনি সৃষ্টি করেছিলেন। তারা রাধারানী যখন শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়, তো কৃষ্ণ যেহেতু সেজন্য রাধারানী যদিও বা কৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছেন, সেটাও হচ্ছে যে কৃষ্ণ, শুধু বাইরের দেহটা হচ্ছে আলাদা। যদিও বা রাধারানী হচ্ছে স্ত্রী দেহ আর কৃষ্ণ হচ্ছে পুরুষ দেহ, কিন্তু কিন্তু যদিও বা বাইরের দেহটা আলাদা হলেও কিন্তু ওনারা হচ্ছে একটাই আত্মা, কিন্তু দুইটা দেহ। সেজন্য কৃষ্ণকে কে আনন্দ দিতে পারে, কৃষ্ণকে আনন্দ দিচ্ছেন। যদিও বা রাধারানী উনি হচ্ছেন কৃষ্ণ, শুধু বাইরের ভাবটা আলাদা। সেজন্য রাধারানী হচ্ছে কৃষ্ণ, তো কৃষ্ণকে আনন্দ প্রদান করে। সেজন্য কৃষ্ণ কৃষ্ণকে অর্থাৎ কৃষ্ণকে আনন্দ দিচ্ছে, অর্থাৎ রাধারানী কৃষ্ণকে আনন্দ দিচ্ছে। তো একটা আত্মা কিন্তু দুইটা দেহ, একটা আত্মা হলে সেটা কৃষ্ণ, আর দুইটা দেহ। তো সেজন্য কৃষ্ণের এটা হচ্ছে অনন্ত শক্তি। তো কৃষ্ণ রাধারানীকে প্রকাশ করছেন এইভাবে, কৃষ্ণের আনন্দ পাচ্ছেন। সেজন্য এটাকে হচ্ছে একটা আত্মা হলে ওনারা দুইটা দেহ ধারণ করেছেন। এখন সেই চিন্ময় দেহ চৈতন্য আক্রম প্রকট অরুণ তৎ অয়ম চ অক্ষম আত্ম। এখন সে যখনই রাধা এবং কৃষ্ণ যখনই কি হয় একত্রিত হয়, তখন সেটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু। এখানে সে কথা বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভু হচ্ছে কি রাধা কৃষ্ণের মিলিত তনু। যখন রাধা এবং কৃষ্ণ যখন এক হয়ে যায়, তখন সেটা হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু। এখন সে দুই চিন্ময় দেহ পুনরায় একত্রিত যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে প্রকট হয়েছে। রাধা ভাব ধুতি সুলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ। শ্রীমতী রাধারানীর এ ভাব কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি। তো যখনই রাধারানীর ভাব গ্রহণ করেন, কৃষ্ণ যখন রাধারানীর ভাব গ্রহণ করেন, উনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত। শ্রীমতী রাধারানীর এই ভাব কান্তিযুক্ত এবং শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণাম। তো সেজন্য এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রকৃতপক্ষে যে কৃষ্ণ অর্থাৎ শ্রীমতী রাধারানী হচ্ছে কি কৃষ্ণের আলাদিনা শক্তি, এবং তারা একটা একটা আত্মা দুইটা দেহ ধারণ করেছে। তো রাধা কৃষ্ণ যখন একত্রিত হয়, তখন সেটা হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে উনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো সেজন্য শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই। সেজন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণ একত্রিত হলে সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু, আর আর কৃষ্ণ আর রাধারানী হচ্ছে কি একটা আত্মা দুটা দেহ ধারণ করে।
তো চৈতন্য মহাপ্রভু কেন উনি এই কৃষ্ণ কেন এই রূপ ধারণ করছেন সেটা আমরা স্মরণ করি। আমরা দ্বিতীয় আরেকটা শ্লোক করবো। শিরাদয়া পনয়া মহিমা কিদিশ বা এ কিদিশ বা অনা কিদিশ বা অনায়া অনায়া এব আসাদ্য যেন অদ্ভুত মধুরিমা কিদিশ বা মুদিও সক্কম চৈষ্যমত অনুভবত কিদিশ বা ইতি লোভাত তৎ ভাবাঢ্য সমিজনে শ্রুতিগর্ভ সিন্ধু হরি ইন্দু রাধয়া পনয়া মহিমা কিদিশ বা অনায়া এব আসাদ্যজেন অদ্ভুত মধুরিমা কিদিশ বা মদীয় সৈক্যম চ মত অনুভবত কিদিশ বা ইতি লোভাত বা বাড্য সমিজনে শুচিগর্ভ সিন্ধি। শ্রী রাধার প্রেমের মহিমা কিরকম? শ্রী রাধাইয়া প্রণয়া মহিমা কিদিশ বা এব, অর্থাৎ যে কৃষ্ণ চিন্তা করলেন যে যে আমি আমি ভগবান হলেও কি হবে, কিন্তু আমার ভক্ত আমার থেকে আরো বেশি আনন্দ পাচ্ছে। তো কৃষ্ণের কৃষ্ণ থেকেও রাধা ঠাকুরানী কৃষ্ণের সেবা করে বেশি আনন্দ পাচ্ছে। তো তো কৃষ্ণ বলতেছে কি আমার থেকে আমার ভক্ত বেশি আনন্দ পাচ্ছে। তো কিন্তু কৃষ্ণ উনি ভগবান হয়েও উনি পূর্ণ নয় কেন, না উনি ভগবান হয়েও কিন্তু ওনার ভক্ত ওনাকে ওনার সেবা করে আরো বেশি আনন্দ পাচ্ছে। তো সেজন্য বলছি আমি ভগবান হয়ে কি করতে পারছি না, আমার ভক্ত যে বেশি আনন্দ পাচ্ছে সেটা আমি লাভ করতে পারছি না। সেজন্য কৃষ্ণের কি হয়েছে লোভ হয়েছে যে আমার ভক্ত এত বেশি করতে থেকে কিভাবে মানে কি উনি অর্থাৎ মানে আমার ভক্ত আরো বেশি আনন্দ পাচ্ছে। তো সেই আনন্দটা লাভ করার তার কি হয়েছে, তার লোভ হয়েছে। শ্রী রাধার প্রেমের মহিমা কিরকম? ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সে মাধুর্য বা কিরকম? তো রাধারানী আমাকে আমার সৌন্দর্য দর্শন করে আমার মাধুরিমা দর্শন করে সে আনন্দ পায়, এবং সেই আনন্দটা কিরকম সেটা জানার কৃষ্ণের লোক হয়েছে। যে সুখ অনুভব করেন এবং সে সুখ এবার কিরকম? সক্ষম ঐশ্য অনুভবত কিরিশ বা বেতি লোভা, এবং কৃষ্ণের সেজন্য লোভ হয়েছে। তৎব্যাপ্য আদ্য সমিজানি শচীগর্ভ সিন্ধু হরিন্দু। এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণ রূপচন্দ্র শচীগর্ভ সিন্ধুতে তিনি আবির্ভূত হয়েছেন। তো এভাবে রাধারানী কৃষ্ণ চিন্তা করছেন আমি তাহলে সেই আনন্দটা আস্বাদন করতে পারি। তো যদি রাধারানী যে প্রেম, রাধারানী যে আনন্দ পাচ্ছে সেটা যদি লাভ করতে হয় তাহলে কৃষ্ণকে কি করতে হবে, রাধারানীর ভাব গ্রহণ করতে হবে। তো সেজন্য রাধারানী হচ্ছে কি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। তো সেজন্য কৃষ্ণ কি হয়ে গেছেন, কৃষ্ণ রাধারানীর ভাব গ্রহণ করছেন। তো রাধারানী হচ্ছে উনি হচ্ছে কি কাঁচা সোনার মতো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী। রাধারানী হচ্ছে কাঁচা সোনার মতো, রাধারানী হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। সেজন্য কৃষ্ণ উনি রাধারানীর ভাব গ্রহণ করেছেন। রাধারানীর ভাব গ্রহণ করার ফলে উনি হচ্ছেন কে, শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ কৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গীকার গ্রহণ করে উনি আবির্ভূত হয়েছেন। সেজন্য রাধা শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণ হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে উনি হচ্ছে লীলা পুরুষোত্তম, আর শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে প্রেম পুরুষোত্তম। উনি প্রেম প্রদান করতেছেন। কি প্রেম প্রদান করতেছেন? যে রাধা এবং কৃষ্ণের যে প্রেম, কৃষ্ণ উনি যে প্রেম রাধারানী থেকে যে প্রেম উনি আস্বাদন করেছেন। তো কৃষ্ণ চিন্তা করতে লাগলেন যে এই প্রেম যদি জগৎবাসী আস্বাদন করতে না পারে সেই প্রেমের কি বা মূল্য রয়েছে। তো সেজন্য উনি কি করেছেন, সেজন্য সেই প্রেমটা উনি কি করেছেন, সেই কৃষ্ণ প্রেম অর্থাৎ যে প্রেম কৃষ্ণ উনি আস্বাদন করেছেন সেই প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে সেই কৃষ্ণ প্রেম উনি বিতরণ করেছেন কিসের মাধ্যমে, হরির নামের মাধ্যমে। তো হরির নাম করার মাধ্যমে আমরা সেই কৃষ্ণের প্রেম বজের বজ বৃন্দাবনে বজের যে কৃষ্ণ প্রেম সেই প্রেম আমরা লাভ করতে পারি। তো আমরা যদি এই হরিনাম সংকীর্তন করে থাকি, হরিনাম সংকীর্তন করার মাধ্যমে আমরা সে যে কৃষ্ণের লীলায় আমরা সেখানে প্রবেশ করতে পারি। তো কৃষ্ণের লীলায় প্রবেশ করার
তো কৃষ্ণ যখন এই বৃন্দাবনে যখন উনি লীলা বিলাস করেছেন, তো কৃষ্ণ চিন্তা করছেন আমি যে লীলা বিলাস করেছি সেই প্রেম যদি কি করতে পারেন, সেই এই যে প্রেম ব্রজবাসীদের যে প্রেম, সেটা যদি এই জগৎবাসী আস্বাদন করতে না পারে, তাহলে এই প্রেমের কোনো, আমার এই লীলার কোনো মূল্য নেই। তো আমি কিভাবে এই, আমি কিভাবে এই লীলায় জগৎবাসীকে প্রবেশ করাতে পারি। তো কৃষ্ণ একটা, উনি একটা কি করেছেন, যে উনি উনি একটা চিন্তা করতে লাগলেন এবং উনি একটা প্রসেস করেছেন। সেটা কিসের মাধ্যমে? এই হরিনাম সংকীর্তন করার মাধ্যমে। এই হরিনাম সংকীর্তন হচ্ছে কি ভগবানের নাম, কৃষ্ণের নাম কৃষ্ণ থেকে অভিন্ন। তো আমি কি করব, এই হরিনাম আমার নামের মাধ্যমে আমি আমার লীলায় প্রবেশ করাবো। তো আমরা যখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, সংকীর্তন করব, কীর্তন করব, হরিনামের মাধ্যমে আমরা কৃষ্ণের লীলায় প্রবেশ করতে পারি। এবং সেই কৃষ্ণের প্রেম, রাধারানীর যে প্রেম কৃষ্ণের প্রতি, সেই প্রেম আমরা লাভ করতে পারি। তখন এই হরে কৃষ্ণ, তো এইভাবে আমরা জানতে পারলাম যে আহ, শ্রীমতী রাধারানী স্বরূপ উনি হচ্ছে যে, রাধারানীর স্বরূপ হচ্ছে যে আহ, শ্রীকৃষ্ণের আলাদিনে শক্তি। এবং তারা এক আত্মা দুই দেহ ধারণ করেছেন। এবং এবং শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে যে রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু। তো আমরা আমরা এই হরির নাম সংকীর্তন করার মাধ্যমে আমরা কৃষ্ণের লীলায় প্রবেশ করতে পারি। এবং কৃষ্ণের লীলায় প্রবেশ করতে পারি না শুধু, আমরা গোলক বৃন্দাবনে সেখানে ফিরে যেতে পারি। তো কৃষ্ণ প্রকৃতপক্ষে তার সদামে গোলক বৃন্দাবনে সেখানে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণ উনি এই লীলা বিলাস করেছেন। এবং এই জগতের কলিযুগের মানুষ যেন ভগবানের কৃষ্ণের গোলক বৃন্দাবন, এই কলিযুগের মানুষ যেন গোলক বৃন্দাবন ফিরে যেতে পারে, সেজন্য কৃষ্ণ উনি লীলা বিলাস করে উনি আবার এই পৃথিবীতে উনি অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণ উনি যখন তার লীলা বিলাস শেষ করে, যখন উনি যখন গোলক তার সদমে ফিরে যায়, তখন কৃষ্ণ তিনি সেই গোলক বৃন্দাবনে ফিরে গিয়ে উনি চিন্তা করতে লাগলেন, যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করে করে অনুমান। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করি অনুমান। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি কো স্থান। তো কৃষ্ণ উনি চিন্তা করছে কি, যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি করে করি অনুমান। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি কো স্থান। কৃষ্ণ যখন তার সাথে ফিরে যায়, গোলক বৃন্দাবনে ফিরে যায়, তো আমি কোনোদিন এই কৃষ্ণ প্রেম আমি কখনো বিতরণ করি নাই। এবং সেই প্রেম না পাওয়ার ফলে এই জগতের মানুষ নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছে। তো সেই প্রেম উনি বিতরণ করার জন্য উনি মনে মনে চিন্তা করতে লাগলেন, সকল জগৎ মুড়ে করে বিধি ভক্তি, বিধি ভক্ত বজভাব পাইতে নাহি শক্তি। তো এই জগতের মানুষ বিধি ভক্তি করে থাকেন, তো বিধি ভক্তি করার মাধ্যমে কখনো কৃষ্ণকে লাভ করতে পারেন না। পরবর্তীতে ঐশ্বর্য জ্ঞানেতে সব সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর পিত। ঐশ্বর্য জ্ঞানে বিধি বর্জন করিয়া, বৈকুণ্ঠে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। যুগ ধর্ম পাবার তেমন নাম সংকীর্তন, চারি বাবা ভক্তি দিয়া নাচাম ভুবন। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখামু সবারে। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গাই। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে বজ প্রেম দিতে। তাহারে তাহাতে আপন ভক্ত গণ করি সঙ্গে, পৃথিবীতে অবতরি করিমু নানা রঙ্গে। এই ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায়, অবতীর্ণ হইল কৃষ্ণ আপনি নদিয়ায়। চৈতন্য সিংহের নব দিবে অবতার, সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের সংকার। সেই সিংহ বুসুক জীবে হৃদয় কন্দরে, কলমশ দীরত নাশে যাহার অহংকারে। প্রথম লীলায় তার বিশ্বম্বর নাম, ভক্তিরসে বরিল ধরিল ভূতগ্রাম।
ডুবাইয়া দাতুর অর্থ পোষণ দারণ কুশীল ধরিল প্রেম দিয়া ত্রিভুবন শেষ লীলায় ধরে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ জানে সব বিশ্ব কইল ধন্য। তো আমরা কয়েকটা শ্লোক পড়েছি, আমরা আরেকটু করে পড়বো। তো এখানে বলছে যে কি কৃষ্ণ উনি যখন গোলক বৃন্দাবনে ফিরে যায় উনি চিন্তা করতে লাগলেন এই প্রেম যদি আস্বাদন করতে না পারে তাহলে জগৎবাসী কে হবে। সেজন্য আবার উনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে উনি অবতীর্ণ হয়েছেন নবদ্বীপে, এবং সেই নবদ্বীপে উনি চৈতন্য মহাপ্রভু রূপে এসে সে বজের প্রেম অকাতরে হরিনাম সংকীর্তন করার মাধ্যমে বিতরণ করেছেন। সেজন্য গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন, এই হরিনাম করার মাধ্যমে আমরা সেই গোলকের প্রেমদন, আমরা সেই রাধা কৃষ্ণের প্রেম, আমরা সে প্রেম লাভ করতে পারি এবং আমরা এই হরিনাম করার মাধ্যমে আমরা গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি। তো ভগবান গোলক কৃষ্ণ উনি গোলক বৃন্দাবনে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। চৈতন্য মহাপ্রভু হচ্ছে উনি হচ্ছে স্বয়ং ভগবান। তো বলছে যে কি বিধি ভক্তি করার মাধ্যমে সারা জগতের মানুষ বিধি ভক্তি করে থাকে, কিন্তু বিধি ভক্তি করার মাধ্যমে কখনো তারা কখনো সে বজের প্রেম তারা কখনো লাভ করতে পারে না। তো বিধিভক্তি করার মাধ্যমে তারা কি করতে পারেন, বৈকুণ্ঠ লোকে যেতে পারেন, কিন্তু তারা কিন্তু কখনো গোলক বৃন্দাবনে সেখানে যেতে পারে না। সেজন্য কলিযুগে যুগধর্ম হরিনাম সংকীর্তন, কলিকালের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, এত কলিযুগে নাম যজ্ঞ সার, আরো কোন ধর্ম কইলে নাহি হয় পার, প্রণমিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে জন কৃষ্ণ বাজে সে বড় ভাগ্য, এত 10-5 মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সদা হাতে তালি দিয়া। তো এইভাবে বলা হচ্ছে যে আমি কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, এবং যে কেউ হরিনাম করার মাধ্যমে গোলকের এসে প্রেম লাভ করতে পারে। তো যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, চারিবার ভক্তি দিয়া নাচানো ত্রিভুবন। আমি স্বয়ং এই যুগে যুগধর্ম নাম সংকীর্তন সম্মিলিতভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন প্রবর্তন করব। ভগবত ভক্তি চার রস আস্বাদন করিয়ে আমি সমগ্র জগৎকে প্রেমানন্দ উদ্বেলিত করে নৃত্য করাবো। আপনি করিম ভক্তি ভক্ত বা অঙ্গীকারে আপনি আচরি ভক্তি শিখামো সবারে। তো এখানে বলতেছে কি আপনি করিম ভক্ত ভাব অঙ্গীকারে আপনি আচরি ভক্তি শিখামো সবারে, আমি নিজে ভক্ত ভাব গ্রহণ করে এবং নিজে আচরণ করে শিক্ষা দেবো। সেজন্য বলছে কেহ আচার করে না করে প্রচার, কেহ প্রচার করে না করে আচার। আচার প্রচার করে দুই কার্য, তিনি জগতের গুরু তিনি জগতের আর্য। তো যিনি আচরণ করেন অথবা কেউ আচরণ করে কেউ প্রচার করে না, কেউ প্রচার করে কেউ আচরণ করে না। তো একজন গুরু মানে কি, গুরু মানে যিনি আচরণ করবেন এবং জগৎকেও শিক্ষা দেবেন। গুরু মানে কি উনি শিষ্যকে যিনি যেটা আচরণ করবে সেটা তার শিষ্যকেও প্রদান করবেন, উনি হচ্ছেন প্রকৃত গুরু। গুরু মানে এরকম নয় যে উনি গুরু পালন করবে কিন্তু শিষ্য পালন করবে না, সেরকম নয়। তো গুরু মানে হচ্ছে কি, গুরু মানে হচ্ছে একজন আচার্য। আচার্য মানে কি, যিনি আচরণ করে নিজে আচরণ করে শিক্ষা প্রদান করেন তাকে বলা হয় গুরু। তো গুরু হতে হলে অনেক পাণ্ডিত্যের প্রয়োজন হয় না, অনেক জ্ঞানের প্রয়োজন হয় না। গুরু কোয়ালিটি হচ্ছে কি, গুরু মানে কি যিনি আচরণ করেন, গুরু মানে হচ্ছে আচার্য, যিনি আচরণ করেন, আচরণ করে শিক্ষা প্রদান করেন এবং সে শিক্ষা অন্যকে তার শিষ্যকে প্রদান করেন, উনি হচ্ছে গুরু। সেজন্য গুরুকে আচার্য হতে হয়। আচার্য মানে হচ্ছে কি আচরণ করে শিক্ষা প্রদান করা। যুগধর্ম প্রবর্তন হয়ংস হইতে আমার বিনা অন্য নারে বজ প্রেম দিতে। তো এভাবে এবং আমি ছাড়া কেউ এই কৃষ্ণ প্রেম কে প্রদান করতে পারে না, অর্থাৎ কৃষ্ণ ব্যতীত কেউ কৃষ্ণের প্রেম বিতরণ করতে পারে না। তো কৃষ্ণ কৃষ্ণ প্রেম কিভাবে বিতরণ করবে, সেজন্য কৃষ্ণ উনি রাধারানীর ভাব বহন করে চৈতন্য মহাপ্রভু রূপে সেই কৃষ্ণের প্রেম বজের প্রেম প্রদান করতে লাগলেন। তাহাতে আপন ভক্ত গণ করি সঙ্গে পৃথিবীতে অবতরি করিব নানা রঙ্গে। তো এভাবে যে পূর্বে যে বজের আমার সঙ্গে যারা লীলাবিলাস করেছিলেন সেই সমস্ত ভক্তকে নিয়ে আবার আমি কলিযুগে নদিয়ায় অবতীর্ণ হব।
এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়া। সেই শ্রীকৃষ্ণ এখন উনি কলিযুগে প্রথম সন্ধ্যায় কলিযুগের প্রথম সন্ধ্যায় উনি নদিয়ায় উনি আবির্ভূত হবেন। প্রথম লীলায় তার বিশ্বম্বর নাম, ভক্তিরসে ভরিল ধরিল ভূতগ্রাম। প্রারম্ভিক লীলা তার নাম বিশ্বম্বর, কারণ তিনি সমগ্র বিশ্বকে ভক্তিরসে প্লাবিত করে সমস্ত জীবকে উদ্ধার করেছেন। তো চৈতন্য মহাপ্রভুর প্রারম্ভে তার প্রথমে নাম ছিল বিশ্বম্বর, যিনি সমস্ত বিশ্বকে কৃষ্ণ কৃষ্ণ প্রেমে বর্জিত করেছেন। শেষ লীলায় ধরে নাম কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ জানিয়ে বিশ্ব বলে ধন্য। এবং ভগবান চৈতন্য মহাপ্রভু শেষ লীলায় ওনাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে ওনার নাম পালন করা হয়। তো এভাবে আমরা শ্রীমতী রাধা রানীকে কিভাবে লাভ করতে পারবো সেটা নিয়ে আমরা একটু বলবো। তো আমরা কিভাবে রাধা রানীকে আমরা কিভাবে লাভ করতে পারবো? তো আমরা নিজে নিজে যদি ভক্তি করি, আমরা কখনো রাধা রানীকে লাভ করতে পারবো না, রাধা কৃষ্ণকে আমরা কখনো লাভ করতে পারবো না। তো রাধা কৃষ্ণের এটা অনেক গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে শ্রবণ করবেন। তো রাধা কৃষ্ণকে রাধা কৃষ্ণের সেবা করলে কখনো রাধা কৃষ্ণকে লাভ করা যায় না। রাধা কৃষ্ণকে লাভ করার আমাদের কোনো যোগ্যতা নেই। কৃষ্ণ উনি কি করছে কি, যে কৃষ্ণকে তো তার সেবায় সংযুক্ত হওয়া, তার দামে ফিরে দেওয়া, তো আমাদের কোনো যোগ্যতা নেই। তো সেজন্য কৃষ্ণ আমাদেরকে যোগ্যতা প্রদান করছে। কিভাবে প্রদান করছে? কৃষ্ণ উনি এত কৃপাময়, উনি কি করেছেন, রাধারানীর ভাব গ্রহণ করে চৈতন্য মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। তো চৈতন্য মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। তা আমরা যদি, যে আমরা আমাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করি, চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে, এবং চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা প্রদান করেছেন, উনি যে ভগবত ভক্তি যে শিক্ষা প্রদান করেছেন, চৈতন্য মহাপ্রভু যে তার পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে তখনই আমরা ভগবানের সেবায় সংযুক্ত হতে পারি। এবং আমাদের কি করতে হবে, আমাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে ব্রহ্মমধ্য গৌরী সম্প্রদায় এবং চৈতন্য মহাপ্রভু যে শিষ্য সর গোস্বামী, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, তারপর হচ্ছে রঘুনাথ গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, জীব গোস্বামী, স্বর গোস্বামীদের আনুগত্য স্বীকার করতে হবে। চৈতন্য মহাপ্রভুর উপাদান অনুসরণ করে স্বর গোস্বামীদের আনুগত্য স্বীকার করে। এবং এই বর্তমান ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় ইসকন দ্বারা এই আমার চৈতন্য মহাপ্রভুর এই যে আন্দোলন, এটা এটা চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলন, এই কৃষ্ণ ভাবনামৃত এটা পরিচালিত হচ্ছে। তো আমরা যদি এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর মাধ্যমে, আমরা যদি ইসকনের পদাঙ্ক অনুসরণ করি, ইসকনের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে আমরা ব্রহ্মমধ্য গৌড়ী সম্প্রদায়ের আনুগত্য থেকে ব্রহ্মমধ্য গৌড়ী সম্প্রদায় অন্তর্ভুক্ত হতে পারি। এবং ব্রহ্মমধ্য গৌড়ী সম্প্রদায় অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে আমরা চৈতন্য মহাপ্রভু আমরা ওনার অন্তর্ভুক্ত হতে পারতেছি। এবং চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে এভাবে আমরা শ্রীমতী রাধা রানীর সেবা করার সুযোগ পাচ্ছি। এবং এভাবে রাধা কৃষ্ণের আমরা ওনার কৃপা আশীর্বাদ লাভ করার সুযোগ পাচ্ছি। তো এই সুযোগ প্রদান করেছে শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলে উনি অন্তর্ধান হন, পরবর্তীতে সে সেই কৃষ্ণানবিত প্রচার বন্ধ হয়ে যায়। আবার সেই চৈতন্য মহাপ্রভু কৃপায় আবার যে যে ব্রহ্মমধ্য গৌরী সম্প্রদায়ের মাধ্যমে সারা বিশ্বে এখন শিল প্রভুপাদের মাধ্যমে ইসকনে এই কৃষ্ণানবিত প্রচার হচ্ছে। তা আমরা যদি শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করি, এভাবে চৈতন্য এই কৃষ্ণানবিত হচ্ছে যে অর্থাৎ গৌরীয় পরম্পরা দ্বারা সংযুক্ত। আমরা যদি ইসকনের আনুগত্য স্বীকার করার মাধ্যমে, ইসকনের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে, শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে আমরা রাধারানীর কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো। এটাই হচ্ছে রাধারানীর কৃপা আশীর্বাদ লাভ করার পন্থা। তো এইভাবে রাধারানীর কৃপাটা এইভাবে গুরু পরম্পরার মাধ্যমে সেটা 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 আসছে। তো আমরা এই গুরুদেবের মাধ্যমে সেই কৃপাটা আমরা লাভ করতে পারবো। তো গুরুদেবকে বাদ দিয়ে স্বর গোস্বামী অথবা চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে বাদ দিয়ে আমরা রাধাকৃষ্ণ সেবা করার মাধ্যমে কখনো আমরা রাধাকৃষ্ণের কৃপা লাভ করতে পারবো না। চৈতন্য মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন কিভাবে
ভগবানের আরাধনা করতে হবে। আমরা চৈতন্য মহাপ্রভুর অনুসরণ করার মাধ্যমে, পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে আমরা রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে হবে। সেজন্য বলছে এটা চৈতন্য মহাপ্রভুর অভিমত। সেজন্য বলছেন আরাধ্য ভগবান ভজে সুত নয়। হ্যাঁ, আমাদের আরাধ্য ভগবান হচ্ছে কি বজের সুত নয়, বজের যিনি নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণ। আরাধ্য ভগবান বজে সুত নয়, তদ্দাম বৃন্দাবনম। তিনি কোথায় থাকেন? তিনি বৃন্দাবনে থাকেন। রমা কাচিত উপাসনা বজবধূ বর্গণ যা কল্পিতা। এবং এবং ওনাকে যেভাবে যে বজগোপিকারা কিভাবে যেভাবে তার সেবা করেছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাদেরকে। যে বজগোপিকারা কিভাবে রাধা কৃষ্ণের সেবা করেছেন তার পদাঙ্ক অনুসরণ করতে হবে। শ্রীমদ ভাগবতম অমলম পুরাণম। এবং এটার প্রমাণ হচ্ছে কি? প্রমাণ হচ্ছে দেন এটার প্রমাণ হচ্ছে দেন এটার প্রমাণ হচ্ছে দেন শ্রীমদ ভাগবতম অমলম পুরাণম শ্রী চৈতন্য মতম ইদম তত্র আদর না পুরা। আরাধ্য ভগবান বচিষত নয়, তত্তম বৃন্দাবনম রমা কাচিত উপাসনা বজবধূ বর্গণ যা কল্পিতা। শ্রীমদ ভাগবতম পুরাণম অমলম শ্রী চৈতন্য মতম ইদম তত্র আদর না পর। তো সেজন্য আমাদের আরাধ্য ভগবান হচ্ছে দেন রাধা কৃষ্ণ। এবং যে আরাধ্য ভগবান বজসূত নয়, এবং তিনি কোথায় থাকেন? তিনি বৃন্দাবনে থাকেন। রমা কাছে উপাসনা বজবধূ বর্গণ যা কল্পিতা। এবং কি যেভাবে যেভাবে বজগোপিকারা তার সেবা করেছে, আমাদেরকে সেভাবে কৃষ্ণের সেবা করতে হবে। তারপর হচ্ছে কি শ্রীমদ ভাগবতম অমলম পুরাণম শ্রী চৈতন্য মতম ইদম তত্র আদর না পর। এবং এটা এটা হচ্ছে প্রমাণ হচ্ছে যে শ্রীমদ ভাগবতম অমলম পুরাণম এবং ভাগবতম হচ্ছে এটা প্রমাণ। এবং শ্রী চৈতন্য মতম ইদম, এবং এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অভিমত। তো আমাদেরকে এবং এটা হচ্ছে আদরের বিষয়, তত্র আদর না পর। এটাই হচ্ছে আমাদের আদরের বিষয়। তো আমরা যদি এভাবে যদি চৈতন্য মহাপ্রভুর অনুসরণ পদাঙ্ক অনুসরণ করি, তাহলে আমরা আমরা রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। সেজন্য এই চৈতন্য মহাপ্রভু উনি যে কিভাবে কৃষ্ণের সেবা করতে হয়, সেজন্য উনি ভক্তভাব গ্রহণ করেছেন। তো আমাদেরকে চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমাদেরকে বৈষ্ণব অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করতে হবে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমরা রাধারানীর কৃপা লাভ করতে পারবো। তো তো বলা হচ্ছে যে কি যারা কৃষ্ণের ভক্ত, যারা যারা হচ্ছে গণেশের ভক্ত, এদেরকে বলা হয় গণপতি। যারা হচ্ছে শিবের ভক্ত, তাদেরকে বলা হয় শিবের ভক্তদেরকে বলা হয় শৈব। যারা বিষ্ণু ভক্ত, এদেরকে বলা হয় বৈষ্ণব। যারা যারা কৃষ্ণের ভক্ত, এদেরকে বলা হয় কাষ্ণব। যারা রাধারানীর ভক্ত, তাদেরকে বলা হয় গৌরিয়া। তো সাধারণত আমাদের এই কৃষ্ণ মানবীতে প্রতিটা ভক্ত হচ্ছে কি, এরা হচ্ছে আমরা সরাসরি কৃষ্ণের সেবা করতে পারি না। আমরা রাধারানীর কৃষ্ণের সেবা করার আমাদের যোগ্যতা নেই। কৃষ্ণের সেবা করার যোগ্যতা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। তো আমাদের যদি কৃষ্ণের যদি সেবা করতে হয়, রাধারা অনুগত্য স্বীকার করতে হবে। তো সেজন্য যারা আমরা সেজন্য চৈতন্য মহাপ্রভুর অনুগমন অনুগমন করার মাধ্যমে আমরা রাধারানী আনুগত্য হতে পারি। সেজন্য যারা রাধারানীর ভক্ত, তাদেরকে বলা হয় গৌরীয়। সেজন্য আমাদের এই আমাদের যে এই যে গৌরীয় যে বৈষ্ণব পরম্পরা দ্বারা রয়েছেন, আমাদেরকে বলা হয় কি গৌরীয় বৈষ্ণব। যেহেতু আমরা রাধারানীর ভক্ত, সেজন্য আমাদেরকে বলা হয় গৌরীয় বৈষ্ণব। ঠিক আছে? তো বলা হচ্ছে কি, বিশেষ করে আমরা যদি এইভাবে আমরা যদি গৌরীয় বৈষ্ণব পরম্পরা, সাধারণত চারটা বৈষ্ণব পরম্পরা দ্বারা রয়েছেন। একটা হচ্ছে কি ব্রহ্মমধ্য গৌরীয় সম্প্রদায় ইসকন। আর একটা হচ্ছে শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়। কিন্তু আমরা হলাম যে ব্রহ্মমধ্য গৌরীয় সম্প্রদায় ইসকন। তো আমরা হলাম যে গৌরীয়, কেননা আমরা হলাম যে কৃষ্ণের ভক্ত। সরি, আমরা হলাম যে রাধারানীর ভক্ত। সেজন্য আমাদেরকে বলা হয় গৌরীয় বৈষ্ণব। তো আমরা যদি এভাবে যদি আমরা যদি চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করি, আমরা অবশ্যই অবশ্যই মিলবে। আমরা অবশ্যই রাধা কৃষ্ণের এই যে রাধা কৃষ্ণের সেই চরণ কমল আমরা অবশ্যই লাভ করতে পারবো। তো সেজন্য রাধারানী কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো কেবলমাত্র এই হরিনাম সংকীর্তন আন্দোলনে অংশগ্রহণ করার মাধ্যমে, হরিনাম করার মাধ্যমে আমরা রাধারানী কৃপা লাভ করতে পারবো। এটাই হচ্ছে পন্থা। সেজন্য সবাই হরিনাম জপ করবেন, এবং সবাই আপনার যে পরিবারের সবাইকে নিয়ে আপনি হরিনাম করবেন, এবং নিয়মিতভাবে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, এবং হরিনাম করবেন, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, এবং রাধা কৃষ্ণ সেবা করার মাধ্যমে
আমাদের জীবনকে আমরা সুখী করতে পারি। জয় শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। কলিযুগে যুগধর্ম হরিনাম সংকীর্তন কি জয়। তো বাঞ্ছাকল্প তুরুবশ্য কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, কৃষ্ণ মহানামে থাকুন। হরি বল।